যারা বলবে আমি শুনে নিলাম মেনে নিলাম, শুনে নিলাম মেনে নিলাম, তাহলে আল্লাহ আগে আতানা বলছেন না আগে সামিয়ানা বলছেন? সামিয়ানা মানে আমরা শুনলাম, আতামানা মানে আমরা মানলাম। তাহলে আল্লাহ কি শোনার কথা আগে বলছে না মানার কথা? শোনার কথা। আল্লাহ কেন আগে বললেন? না শুনলে না বুঝলে পরে ইচ্ছা থাকলেও মানা যায় না। এই জন্য আল্লাহ বললেন শোনো। আয় সামিনা, এই শোনার মানে কি? শুনলেই বোঝা যায় না। আমি এখন আপনাকে জিজ্ঞেস করলাম আপা কাবার কামুস্তাকা, কয়জনে বুঝছেন? হয়তো অল্প দিয়ে একজনে বুঝতে পারেন। এখন বললাম আপনারা কেমন আছেন, আমার মনে হয় সবাই বুঝছেন। সবাই কি বুঝছেন? তাহলে এর আগে একটা ইন্দোনেশিয়ান ভাষা, একটা হচ্ছে ফিলিপিনি ভাষা। যার জানা নাই সে এটা বোঝে নাই। তাহলে একজন আলেম বা আমি এখন আপনাদেরকে বললাম ইয়া আকিল কারীম মান মাওজুদ বাদা সালাহ রুহানা ফিল বাইত আতানি কাসাত মা। এর মানে আপনাদের মধ্যে কি আজকে গরম বেশি না? আপনাদের মধ্যে এমন কেউ আছেন আমি বাড়ি যাওয়ার সময় আপনার কাছে একটা বোতল পানি চাইলে আধা লিটার বা হাফ লিটার দেবেন, এমন কেউ আছেন তো? কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এখন উনি যে বাতাস ছাড়তেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছেন ভাই মসজিদে এভাবে বাতাস ছাড়লে ঠিক না। বলতেছে কি হয়? বলতেছে গুনাহ হয়। তো বলতেছে মিয়া আপনি ছোট হুজুর, ছোট ভাবে থাকেন, আপনি তো ছোট হুজুর, আসুক আপনার খতিব সাহেব। খতিব সাহেব আসলেন, ঢুকতেই বললেন যে খতিব সাহেব এই ঘটনা। তো খতিব সাহেব বলতেছেন মুয়াজ্জিন সাহেব তো ঠিকই বলেছেন। মুয়াজ্জিন সাহেব কি, আমি কিন্তু এই মুয়াজ্জিন নিয়ে কথা বলছি না, এটা এক্সাম মানে যেটা বাস্তব আমারটা বলছি। মুয়াজ্জিন সাহেব তো ঠিকই বলেছেন। তো উনি বলতেছেন যে মিয়া খতিব সাহেব আপনিও দেখি জিরু, আপনিও কি জিরু, মাসালা মাসাল জানেন না, আপনি ভুল বলতেছেন। উনি বললেন যে আমি যে ভুল বলছি এটার আপনার কাছে প্রমাণ কি? তো ওই মুরব্বী বলতেছেন যে কালকে পাকিস্তান থেকে বিশাল বড় হুজুর এসেছিলেন কুমিল্লা টাউন হলে। বলতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি অনেক বড়, আমিও ছিলাম সে মাহফিলে। তো বলতে আপনি কি হুজুরের ওয়াজ শোনেন নাই? বলতে শুনেছি তো। তো শুনলে ভুল ফতোয়া দিচ্ছেন কেন? কালকে তো হুজুর বললেন অজু করকে মসজিদ মে পা দে জিন্দেগি কা সব গুনাহ মাফ হোতি হ্যায়। এটা কি বলেছে? বলতে হ্যাঁ বলেছে। তাইলে আপনি এখন বলতেছেন গুনাহ হয়। হুজুর বললো অজু কইরা মসজিদে আইসা পাত দিলে গুনাহ মাফ হয়, আর আপনি বলতেছেন গুনাহ হয়। এখন বলেন খতিব সাহেব আপনি বড় হুজুর না পাকিস্তানের ওই হুজুর বড় হুজুর? তো খতিব সাহেব বলতেছে ভাই বড় হুজুর উনি, কিন্তু বিষয়টি হচ্ছে আপনি হুজুরের বয়ানটা বুঝেন নাই। হুজুর বলছে অজু করে কেউ যদি মসজিদে পা দেয়, মানে পা কদম ঢুকায়, পাও দিয়ে ঢুকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেয়। বলতেছে হুজুর তাই নাকি? আমি তো আরো ভাবছিলাম পা দেয় না। অনেক আলেমরাও না বুঝে পেছ লাগায়। আপনার সিররু আলাম আন নাবলাইর ভিতরে আসছে 19 খণ্ডে কিতাবখানা। এক মুহাদ্দিস সাহেব एग्जांपल দিচ্ছেন সে কিতাবে। এক মুহাদ্দিস সাহেব উনি ওনার বাবার জানাজার পরে, নিজের পিতার জানাজার পরে বলতেছেন যে ভাইয়েরা আপনারা কেউ যাবেন না, গোশত নিয়ে যাবেন। মানুষ তো আশ্চর্য, আজকে ওনার বাবা মারা গেছে, জানাজা, আজকে উনি গোশত দিবে কোত্থেকে? আজকে তো আমরা না ওনার বাড়িতে খাবার পাঠাতে হবে, কারণ যার ঘরে লোক মারা যায় সে তো ওই দিন পাক করে না, কেউ দিলেও খাইতে চায় না, বলে কয়ে খাওয়াইতে হয়। কি বলে ঠিক না? বলতেছেন ভাই কিসের গোশত কি? বলতেছে আমার আব্বা তো মুসল্লি। আমার আব্বা কি নামাজি ছিলেন? বলতেছে হ্যাঁ আপনার আব্বা একজন নামাজি ছিলেন, দিনদার ছিলেন। বলতেছে ওনার গোশত কেটে আমিও খাবো, আপনারাও নিয়ে যাবেন খাবেন। বলতেছে হুজুর আপনি বলেন কি? এই কথা তো জীবনে আর শুনি নাই। তো বলতেছে আরে এটা বুখারী শরীফের সরাতে আছে, বুখারী শরীফের সরাতে আছে। সবাই তো আশ্চর্য, বুখারী শরীফের সরা, কোরআনের পরে গ্রহণযোগ্য কিতাবগুলোর মধ্যে একটি কিতাব হচ্ছে বুখারী। তো ওরা বলতেছে আমরা তো বুঝি না, হুজুর যা বলতেছে কিন্তু এটা আমরা মানতে পারবো না, কারণ জীবনে আর শুনি নাই। উনি বলতেছে আরে ভাই বুখারী থেকে কথা বলছি। আল্লাহর মেহেরবানি একজন
ভালো মানের মুহাদ্দিস ওই দিক দিয়ে যাচ্ছিলেন। উনি আলোচনা শুনে লোকজন দেখে সেখানে ঢুকলেন, বললেন কি হয়েছে আপনাদের? বললো হুজুর আপনাকে তো চিনি, আসছেন ভালোই হয়েছে, আমি আপনাকে চিনি, এই তো বুখারীতে এই সরা আছে। উনি বলতেছেন আমরা আর শুনি নাই। বলেন তো দেখি, মানুষ তাও মরা, এর গোশত কি খাওয়া যায়? উনি ওনার আব্বাকে কেটে গোশত দিবে। তো বলতেছে বাবা মুহাদ্দিস আপনি এটা বুখারীর কোথায় পাইছেন? তো উনি বুখারী নিয়ে আসলেন, এনে খুলে দিলেন। এনে তিনি বলতেছেন মুসল্লি মরা খানা জায়েজ হোক। বুখারীর সরাতে আছে মুসল্লি মরা খানা জায়েজ হোক। এখন বুখারীর সরা পরে যিনি ওই পরে মুহাদ্দিস আসছেন, তিনি ভালো ইবারত পড়তে পারেন। তিনি বলতেছেন ভাই আপনি তো মুহাদ্দিস ঠিক আছে, কিন্তু ইবারত পড়তে ভুল করেন। এখানে মুসল্লি লেখা নাই, লেখছে মিসলি। লেখছে কি? মিসলি। মিসলি শব্দের অর্থ মাছ, আর মুসল্লি শব্দের অর্থ নামাজি মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে মিসলি শব্দের অর্থ কি? মাছ। মাছ মরা খানা জায়েজ, এটা হুজুর লাগবে না, আপনারাও জানেন। কোন কিতাবে পড়া ছাড়া, আলেম ছাড়া আপনারাও জানেন। কেমনে জানেন? আগের থেকে খেয়ে আসতেছেন, দেখতেছেন, কেউ বাধা দেয় নাই। মাছ মরা খানা জায়েজ, এই ফতোয়া আপনারা জানেন তো? কোন কিতাবে পড়ছেন? কোন হুজুরের ওয়াজ লাগছে? লাগে নাই। ওটা ওই যে প্র্যাকটিক্যাল সামাজিকতায় পত্রিক ওয়ারিশ সূত্রে শিখে গেছেন, মাতৃশিক্ষায় শিখে গেছেন। তো উনি কিতাবে লেখা মিসলি মরা খানা জায়েজ হোক, এর মানে মাছ মরে গেলেও এটা খাবার কি জায়েজ। আল্লাহ দেখেন কত নিয়ামত দিলেন। যদি মরা মাছ খানা জায়েজ না হতো, ভাই মাছ খাইতে পারতেন কয়টা? মাছ তো আপনি এখন যেটা 300 টাকা কেজিতে পান, ওটা আমার মনে হয় 3000 টাকা কেজিতে পাইতেন না, যদি মরা খানা জায়েজ না থাকতো। তো বলতেছে ভাই আপনার ইবারত পড়া ভুল হচ্ছে, বুঝেন নাই। লেখছে মিসলি, পড়তেছেন কি মুসল্লি। এজন্য বুঝতে হবে, আলোচনায় গভীর মনোযোগ লাগবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এতক্ষণ তো আমরা এক্সাম্পল দিলাম, এবার আসেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। কারণ সর্ব বিষয়ে আল্লাহর বক্তব্যই হচ্ছে চূড়ান্ত বক্তব্য। এজন্য আল্লাহ তাআলা এই বিষয়ে বক্তব্য দিয়েছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। যারা বলবে আমি শুনে নিলাম মেনে নিলাম, শুনে নিলাম মেনে নিলাম, তাহলে আল্লাহ আগে আতা'না বলছেন না আগে সামি'না বলছেন? সামি'না মানে আমরা শুনলাম, আতা'না মানে আমরা মানলাম। তাহলে আল্লাহ কি শোনার কথা আগে বলছে না মানার কথা? শোনার কথা। আল্লাহ কেন আগে বললেন? না শুনলে না বুঝলে পরে ইচ্ছা থাকলেও মানা যায় না। এজন্য আল্লাহ বললেন শোনো। আর সামি'না, এই শোনার মানে কি? শুনলেই বোঝা যায় না। আমি এখন আপনাকে জিজ্ঞেস করলাম আপা কাবার কামুস্তাকা, কয়জনে বুঝছেন? হয়তো অল্প দিয়ে একজনে বুঝতে পারেন। এখন বললাম আপনারা কেমন আছেন, আমার মনে হয় সবাই বুঝছেন। সবাই কি বুঝছেন? তাহলে এর আগে একটা ইন্দোনেশিয়ান ভাষা, একটা হচ্ছে ফিলিপিনি ভাষা। যার জানা নাই সে এটা বোঝে নাই। তাহলে একজন আলেম বা আমি এখন আপনাদেরকে বললাম ইয়া আখিল কারীম মান মাওজুদ বাদা সালাহ রুহানা ফিল বাইত আতানি কাসাত মা। এর মানে আপনাদের মধ্যে কি আজকে গরম বেশি না? আপনাদের মধ্যে এমন কেউ আছেন আমি বাড়ি যাওয়ার সময় আপনার কাছে একটা বোতল পানি চাইলে আধা লিটার বা হাফ লিটার দেবেন, এমন কেউ আছেন? তো দিবেন। কিন্তু আগে যে বলছি কেউ বলেন নাই, কারণ কথাটা ছিল আরবি, অনেকে বোঝে নাই। শুনলেই বোঝা যায় না। কত শব্দ আমরা শুনি, কাক ডাকে, ময়ূর ডাকে, শিয়াল ডাকে, পাখি আওয়াজ করে, এই সব কি আমরা বুঝি? বুঝি না। পৃথিবীর কত মানুষ কথা বলে, আমরা দাঁড়িয়ে থাকি হাবার মতো, তার ভাষা বুঝি না। আবার বোবা তার ইশারায় কথা বলে, তাও আমরা অনেক কিছু বুঝি না। এজন্য বুঝার জন্যে আয় সামি'না মালুমানা মাফহুমানা, তোমার অন্তর দিয়ে হৃদয় দিয়ে বুঝো, অনুধাবন করো। আতা'না, এরপরে কি করো? মেনে নাও।